আসসালামু আলাইকুম। আমরা মানুষ নিয়ন্ত্রিত হই দুই ভাবে। একটা হলো নিয়ন্ত্রণের আভ্যন্তরীণ একটা কেন্দ্রবিন্দু আছে, আরেকটা হলো নিয়ন্ত্রণের বাহ্যিক কেন্দ্রবিন্দু। আচ্ছা, আভ্যন্তরীণ কেন্দ্রবিন্দুটা কি? আপনি একটা স্বপ্ন দেখেছেন, স্বপ্নের জন্য আপনি ডিটারমাইন্ড আছেন, সেই অনুযায়ী আপনি ডিসিপ্লিনড ওয়েতে আপনি ওয়ার্ক করতেছেন, এটা একটা আভ্যন্তরীণ কর্মবিন্দু। মানুষ কিন্তু সেটা দেখতে পায় না। বাহ্যিক কর্মবিন্দু কি? আপনি এখানে দাঁড়িয়ে আছেন, প্রচুর চিল্লাফাল্লা হচ্ছে, আপনার মাথা গরম হয়ে যাচ্ছে, অন্যদের মাথাও গরম হচ্ছে, আপনার মাথাও গরম হচ্ছে। এটা হলো বাহ্যিক নিয়ন্ত্রণ কেন্দ্র। তাহলে একটা লোকের আভ্যন্তরীণ নিয়ন্ত্রণ কেন্দ্র যখন দৃঢ় হয়, স্ট্রং হয়, তাহলে বাহ্যিকতা তাকে কম নিয়ন্ত্রণ করতে পারে। একজন সাধারণ মানুষ ধরেন পড়তে পড়তে ইলেকট্রিসিটি চলে গেছে, এটা সে বাহ্যিকতা দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, সে কিন্তু পড়তে পারতেছে না। কিন্তু সেই লোকটা যদি এক্সট্রা অর্ডিনারি হয়ে থাকে, সেই লোকটা যদি অসাধারণ হয়ে থাকে, সেই লোকটা যদি মহামানব হয়ে থাকে, তাহলে ওকে, ঘরের লাইট চলে গেছে, সে রাস্তার ল্যাম্পপোস্টের আলোতে পড়বে, ল্যাম্পপোস্টের আলো নাই, সে চাঁদের আলোতে পড়বে, ল্যাম্পপোস্টের আলো নাই, চাঁদের আলো নাই, তাহলে সে খুব আর্লি মর্নিং ফজরের আজানের সময় উঠে সকালটাকে সে কাজে লাগাবে, লাগিয়ে সে তার প্রিপেয়ার হবে। এইটা হলো তার আভ্যন্তরীণ কেন্দ্রবিন্দুর শক্তিশালী প্রমাণ। তাহলে যখন আপনার সন্তান ভালো রেজাল্ট করে নাই, বাবা তুই ভালো রেজাল্ট করস নাই কেন? যে বাবা তুমি টেবিল কিনে দিতে পারো নাই, সত্যি আপনি টেবিল দিতে পারেন নাই, এখন আপনি টেবিল কিনে দেন, আপনার সন্তানের রেজাল্ট ভালো হবে না। তখন সে বলবে আমার টিচার নাই। আবার তাকে একটা টিচার দেন, তখন সে বলবে এমুকের 4টা টিচার, তুমি তো আমার একটা টিচার দিছো। আবার তাকে 4টা টিচার দেন, বলবে এমুকের টিচার এই কোয়ালিফাইড, আমার টিচার তো কোয়ালিফাইড না। অর্থাৎ সে বাহ্যিকতা দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে এবং সে একটা এক্সকিউজ তৈরি করতেছে, সেটাকে সে সান্ত্বনা হিসেবে নিচ্ছে। তাহলে আমরা জীবনে যদি বড় হতে চাই, বাহ্যিকতা কিছু কিছু সময় অ্যাভয়েড করা যায় না, নিয়ন্ত্রিত হইতে হবে। কিন্তু মূল নিয়ন্ত্রণ আপনার ভিতর থেকে আপনাকে নিয়ন্ত্রিত হইতে হবে। পরিস্থিতিকে আমার জয় করতে হবে। দেখেন, আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জামানা আসছেন, সেই জামানার নাম আইএমএ জাহিলিয়াত, অন্ধকার যুগ। সেখানে যখন আসছে, তাকে বলা হয়েছে সেখানে দিন প্রচার করো। তো তিনি এই মানুষগুলো সবচেয়ে নিকৃষ্ট মানুষ ছিল, জীবন্ত মানুষকে কবর দিতে পারতো, নিজের সন্তানকে কবর দিয়ে ফেলতে পারতো, জেনা বেবিচার কি ছিল না, আরবে মদ সবই ছিল। আমার রাসূল কিন্তু বলেন এই মানুষগুলোকে পাল্টায় নতুন মানুষ দেন। এই মানুষগুলোর উপর পরিশ্রম করছে, এই মানুষগুলো দামি হয়ে গেছে। যেমন বিজনেস নেশন যখন গড়ার আন্দোলন আমরা 2013 সাল থেকে শুরু করি প্রচেষ্টা, তখন অনেকে বলছে এই বাঙালি দিয়ে আপনি কি এর ব্যবসায়ী করবেন। তা আমি বলছি এই মানুষগুলোর পিছনেই পরিশ্রম করলে আলহামদুলিল্লাহ এই মানুষগুলো সোনার মানুষ হবে। আজকে 2025 সাল, আমরা 12 বছর সাধনার